হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব পারফেক্ট ফ্লেভার, কালার এবং গুণগত মান সম্পূর্ণ দোকানের মতো টমেটো সসের রেসিপি। পুরো রেসিপিটা দেখলে আপনারা খুবই কম সময়ে মাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট বাজারের মতো টমেটো সসের রেসিপি। বাজার থেকে না কিনে আপনারা একবার বানিয়ে এই টমেটো সস 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর বাড়িতে বানানো যে কোনো জিনিস হয় সবচেয়ে হেলদি। আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল রেসিপিতে। তো টমেটো সস বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে পাকা টমেটো। আর এখানে আছে 1.5 কেজির মতো পাকা টমেটো। এছাড়াও আমি এখানে আরও কিছু টমেটো অ্যাড করব। মোটামুটি আমি 3 থেকে 3.5 কেজির মতো টমেটো দিয়ে এখানে সসটা বানাবো। আপনারা এখানে ছোট বড় যে কোনো সাইজের টমেটো দিয়ে এই টমেটো সসটা বানাতে পারেন। তো এখন আমি টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন, কারণ এখানে টমেটোগুলো বয়েল করে নিতে হবে, তাই যে কোনো সাইজ করেই আপনারা এখানে কেটে নিতে পারেন। তো আমি এখানে টমেটোগুলো 4 ফালি করে কেটে নেব। আর টমেটো সসের জন্য যে টমেটোগুলো নেবেন তো সেগুলো কাটার সময় অবশ্যই একটু চেক করে কেটে নেবেন, যাতে খারাপ টমেটো চলে না যায়, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। আর চেষ্টা করবেন টমেটো সস বানানোর জন্য যে টমেটোগুলো নেবেন তো সেগুলো অবশ্যই এরকম পাকা আর লাল দেখে নিয়ে নেবেন। তো এখানে আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো একটা প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 2 থেকে 3টির মতো হুইসেল দিয়ে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। তো এখানে আমি টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ঠিক এরকম দেখতে হয়েছে টমেটোগুলো। আর টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা পাতিলা নিয়ে নিলাম আর পাতিলার উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এই বয়েল করা টমেটোগুলো আমি ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে টমেটোর কাতটা বার করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু মিক্সিংয়ে ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও সহজে আপনারা টমেটোর কাতটা বার করে নিতে পারবেন। তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম ছাঁকনিতে, দিয়ে এরকম একটা চামচ দিয়ে হালকা একটু এভাবে চেপে চেপে দিলে খুব সহজেই কাতটা বেরিয়ে আসবে। আর এখন আমি সবগুলো সিদ্ধ টমেটো এরকম চামচ দিয়ে চেপে চেপে কাতটা বার করে নিচ্ছি। আর কাতটা বার করে নেওয়ার পর ঠিক এরকম খোসা আর টমেটোর দানাটা বেরিয়ে আসবে। তো এখন আমি এটা ফেলে দেব। তো এখানে একেবারে স্মুথ একটা টমেটোর কাত আমি ছেঁকে নিয়েছি। আর এখন এই কাতটাকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কড়াইটা কিন্তু আগে থেকে গ্যাসে গরম করে নিয়েছি। গরম কড়াইয়েই আমি কাতটা ঢেলে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করতে হবে এবং অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা জাল করে নেব। মোটামুটি ততক্ষণ পর্যন্ত সসটাকে জাল করে নিতে হবে, এই পাতলা অবস্থা থেকে যতক্ষণ না সসটা একটু ঘন হয়ে আসে। খুব সহজে কম সময়ে আপনারা বাড়িতেই এই টমেটো সসটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব নর্মাল লঙ্কা পাউডার। এতে করে টমেটো সসটার কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল খেতে হবে, যেটা অনেক টেস্টি হবে। মোটামুটি একেবারে বাজারের টমেটো সসের মতো টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে, যেটা খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু আর হেলদি তো বটেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, যেটা আমাদের এই টমেটো সসটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। আর আপনারা যদি এই টমেটো সসটা একটু বেশি দিন ধরে খেতে চান, সেক্ষেত্রে আপনারা ভিনিগারটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। সবশেষে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো সসের সাথে। তো এখানে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সসটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। আর এখনও কিন্তু সসটা আরও একটু ঘন হবে। তো এখনও আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব।
আর এই সসটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো মোটামুটি আন্দাজ করে এখানে সসটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমি নামানোর আগে একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লেটে আমি কিছুটা সস নিয়ে নিলাম। তো সসটা নেওয়ার পর যদি এরকম সসটা এক জায়গায় স্থির হয়ে থাকে তখন আপনারা বুঝবেন যে সসটা একদম রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো এখানে কিন্তু সসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি সসটা নামিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের বোলে সসটা নামিয়ে নিয়েছি। এবার ভালো করে সসটা ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 4 কেজির মতো টমেটো নিয়েছি। আর 4 কেজি টমেটো থেকে আমার প্রায় 2 কেজি থেকে 2.5 কেজির মতো টমেটো সস হয়েছে। আর টমেটো সসে চিনি আর লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আপনারা সসটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, কিংবা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে টমেটো সসটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। বাজার থেকে আমরা কিষান কিংবা অন্যান্য কোম্পানির যে টমেটো সসটা খাই তার থেকে কিন্তু গুণে মানে কোনো অংশে কম নয়, বরং এটা বাড়িতে বানানো, তাই অনেক বেশি হেলদি। আর এখানে বাজার থেকে আনা যে টমেটো সসগুলো খালি হয়ে গেছে, তো সেই বোতলে আমি সসটা ভরে রেখেছি। আর এখানে প্রায় আমার 2 কেজি থেকে 2.5 কেজির মতো সস হয়েছে। আর যেহেতু এখানে আমি ভিনিগার দিয়েছি, তাই আপনারা একবার বানিয়ে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে। তো বাজার থেকে চড়া দামে টমেটো সস না কিনে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে একেবারে সস্তায় পারফেক্ট টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন এবং সারা বছর ধরে আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।